আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাইরা এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকে যে সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে আপনার কিছু ভাই কমেন্টে বলেন এবং জানতে চান যে আপনার গরু এত দ্রুত মোটা তাজা হয়, আমার গরু কেন হয় না। আজকে সে সম্পর্কে আলোচনা করব। সাধারণত 60 দিনে যে ফ্যাটেনিংটা করা সম্ভব সেটি কিন্তু 20 দিনেও সম্ভব। সেটা কিভাবে সম্ভব সে সম্পর্কে কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। সাধারণত আমরা যারা হাড্ডি সার গাভী ফ্যাটেনিং এবং মোটা তাজা করে থাকি তাদের উদ্দেশ্যেই কিন্তু আজকে এই ভিডিওটা। এখন কিছু ভাই বলতে পারেন যে ভাই 60 দিনের ফ্যাটেনিং কীভাবে আবার 20 দিনে সম্ভব? অবশ্যই সম্ভব, সেটা আমি প্র্যাকটিক্যালি প্রমাণ করে দেখে বুঝে শুনে তারপর আপনাদের জানাচ্ছি। সেটি হচ্ছে কি আপনার সাধারণত আমরা গরুকে কিন্তু 2 বেলা খাবার দিই, সকালে এবং 4টে, মানে সকাল 10টার দিকে এবং বিকাল 4টার দিকে। কিন্তু আপনার বিক্রির 20 দিন পূর্বে থেকে আপনি যদি 3 বেলা খাবারটা কন্টিনিউ করেন, যেমন আপনার সকাল 10টার দিকে একবার, 4টার দিকে একবার এবং রাত 10টার দিকে একবার। এখন বলতে পারেন ভাই এত দানাদার দেবো, এত দানাদার না ভাই। 20টার দিন আপনি যখন এই দানাদারটা প্রয়োগ করবেন, সঠিকভাবে প্রয়োগ করার পরে এমন একটা রেজাল্ট পাবেন, তখন আপনি বলবেন ভাই কথা তো ঠিক। লাস্ট ফিনিশিংয়ে আপনার এই 20 দিনে যে ফ্যাটেনিংটা হবে, আগামী 2 মাসে কিন্তু সেই, মানে গত 2 মাসে কিন্তু সেই ফ্যাটেনিংটা হয় নাই। সেটা কিন্তু আপনারা উপলব্ধি করতে পারবেন যখন আপনার খাবারটা শুরু করবেন। এখন এর মধ্যে কিন্তু বিশেষ সতর্কতাও আছে। যেমন আপনি যখন 3 বেলা এই খাদ্যটা দিবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ডায়েটের প্রবলেম হতে পারে। যেমন কিছু গাভী আপনার ফুড পয়জনিংয়ে আক্রান্ত হতে পারে এবং কিছু গাভী আপনার পাতলা পায়খানা করতে পারে। সেই বিষয়ে কিন্তু আমি জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আর কি। বিষয়টা হচ্ছে আপনারা যখন দানাদারটা 3 বেলা প্রয়োগ করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রত্যেক বেলাতেই খাবার ছোডা 1 চিমটি পরিমাণে দিয়ে দিবেন এবং একদিন পরে পরে ববিভেট দিয়ে দেবেন একটা করে। সেক্ষেত্রে কিন্তু আপনার ফুড পয়জনিংও হবে না, গরু সঠিকভাবে মোটা তাজা হবে। আরেকটা সতর্কতামূলক বিষয় হচ্ছে, আপনি যখন 3 বেলা এই ওভারলোড খাদ্যটা দিবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার গরুটাকে 2 থেকে 3 বেলা কিন্তু গোসলও করাতে হবে। 2 থেকে 3 বেলা কিন্তু আপনাকে গোসল করতে হবে। কীভাবে গোসল? যদি আপনার খুব গরমের দিন হয়, ষাঁড় গরুর ক্ষেত্রে কিন্তু আপনি 2 বেলা গোসল করবেন, 3 বেলা না করলেও হবে। 2 বেলা কিন্তু পর্যাপ্তভাবে, যে পর্যন্ত গাটা ঠান্ডা না হয় সে পর্যন্ত কিন্তু আপনার পর্যাপ্তভাবে গোসল করে দেবেন। যখন ওভারলোড খাদ্য দেবেন তখন কিন্তু মূলত আপনার যারা ওই যে আপনার ফুড পয়জনিংয়ের ভয় করেন যে পেট ফুলে যাবে, হবে কিছুই হবে না। কিন্তু আমরা সাধারণভাবে খাদ্যর সাথে কিন্তু আপনি খাবার সোডাটা ব্যবহার করবেন। সেক্ষেত্রে সেক্ষেত্রে যদি আপনাদের কোনো গরুর যদি আপনার দেখা গেলো যে পাতলা পায়খানার হারটা বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার ওটিসি ভেট, পপুলার কোম্পানি ওটিসি ভেট যখন আপনারা দিবেন, তখন কিন্তু আপনার এই সমস্যাটা থাকবে না। সকালে 2টা বিকালে 2টা ট্যাবলেট দিলে সমাধান। আর যদি কোনো ক্ষেত্রে আপনার পেটটা ফুলে যায় বা ফুড পয়জনিং হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনারা ববিভেট ব্যবহার করবেন। সেক্ষেত্রে কোনো প্রকার রিস্ক এবং ঝামেলা থাকবে না। ঝামেলা ছাড়াই কিন্তু আপনাদের গরুগুলা সঠিকভাবে মোটা তাজা এবং সমাধান হয়ে যাবে। এভাবেই আপনারা 60 দিনে যে ফ্যাটেনিং করেন বা 50 দিনে যে ফ্যাটেনিং করবেন, তা কিন্তু আপনার 20 দিনেই সম্ভব। এটি আমি প্রমাণিত এবং প্রমাণ করেই কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করলাম। চ্যানেলটি ভালো লাগলে সকলে দোয়া করবেন আমার জন্য, পাশে থাকবেন। ধন্যবাদ জানিয়ে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।